কি টক ঝাল সাদা ডিম কারি খাবে নাকি? তাহলে চলো ভিডিওটা দেখা যাক পুরোটা। তো আমরা একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 3-4 চামচের মতো সাদা তেল এবং এটাকে একটু গরম করে নেওয়ার পরে আমরা দিয়ে দিলাম দুটো পেঁয়াজ এবং দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা এবং একটা রসুন কোয়া এবং 6-7টা কাজু বাদাম। দেওয়ার পরে এটা ভালো করে একটু নাড়িয়ে চড়িয়ে আমরা সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো আমরা এখানে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এখানে আমাদের সিদ্ধ করা যথেষ্ট কমপ্লিট হয়েও গেছে। তো আমরা এটা মিক্সিতে তুলে নেবো। মিক্সিতে তুলে নিয়ে এটা পেস্ট করে নেবো। তো আমাদের এখানে পেস্ট কমপ্লিট। এবং আমরা আলাদা প্যানের মধ্যে দিয়ে নিলাম 2 চামচের মতো তেল এবং গোটা জিরে 1/2 চামচ, 2টো এলাইচি দিয়ে আমরা ওই পেস্টটা দিয়ে দেবো। পেস্ট দিয়ে দিলাম এবং পেস্টে যে জলটা ছিল সেই জলটাও দিয়ে দিলাম। তো এবার আমরা একটুখানি ভালো করে কষিয়ে নেবো যেন জলটা একটু টেনে নেয়। তারপরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সামান্য পরিমাণ নুন দিয়ে আবার নাড়িয়ে নেবো যেন কাঁচা মশলার গন্ধটা না বেরায়। তো তারপরে আমরা একটুখানি সামান্য পরিমাণ জল দেবো। জল দেওয়ার পরে এটা আমরা ফুটানোর জন্য ছেড়ে দেবো 10 মিনিটের মতো। তো এদিকে আমরা ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। তো এরকম করে আমরা ডিমগুলো কেটে নিচ্ছি। তো তারপরে আমাদের 10 মিনিট কমপ্লিট। জল টেনে নিয়েছে। এখানে এবার দিয়ে দেবো আমরা টক দই। টক দই এখানে ফাটাতে হবে না, নর্মালি ডাইরেক্ট দিয়ে দেবেন। তাহলে এটা একটু টক টক ফ্লেভার থাকবে এবং টক টক স্বাদ পাবেন একটু। তো ফার্স্টে আমাদের ডিশের নামই টক ছিল। তো আমরা দিয়ে দিলাম 1 চামচের মতো ক্রিম এবং দিয়ে আবার ভালো করে একটুখানি নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, যেটা টকের পরে ঝাল ছিল, একটু ঝাল ঝালও ফ্লেভার আসবে। তো দেওয়ার পরে একটু নাড়িয়ে দিয়ে চিনি দিলাম সামান্য পরিমাণ যেন টেস্টটা মেনটেন থাকে। তারপরে দিয়ে দিলাম আমাদের সিদ্ধ ডিমগুলো। তো ভালো করে দিয়ে এটা আমরা কষিয়ে নিলাম এবং তৈরি হয়ে গেল টক ঝাল হোয়াইট ডিমের কারি। তো ভিডিওটা কেমন লাগলো একটা লাইক এবং কমেন্টে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।